রথযাত্রায় ঢাকায়। তো রথের উদ্বোধন হওয়ার পরে অলরেডি আমরা অনেকখানি পথ চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন রথ আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে। ভক্তবৃন্দের সমাগম হচ্ছে, যথেষ্ট ভক্তবৃন্দের সমাগম হয়েছে এই জায়গায়। বাংলাদেশে অনেক প্রতিকূলতার মধ্যেও দেখা যাচ্ছে যে হিন্দুরা বেশ ভালোই উপস্থিতি রেখেছে রথযাত্রায়। যদিও আমরা দেখেছি গতকালকেই আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ঢাকার খিলক্ষেতে একটা দুর্গা মন্দির উচ্ছেদ করা হয়েছে সরকারিভাবে। এর কয়েকদিন আগেই দুর্গা মন্দির উচ্ছেদ করার জন্য স্থানীয় বেশ কিছু লোকজন এসে থ্রেট দিয়ে গিয়েছিল। ঠিক তারপর পরই দেখা গেল যে ওটা প্রশাসন থেকে দুর্গা মন্দিরটা উচ্ছেদ করা হয়। এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তারপরও সব কিছু মিলিয়ে রথযাত্রায় প্রচুর লোকের সমাগম হয়েছে এবং ঢাকার ইস্কন মন্দির থেকে এই রথ, এটাই ঢাকার সবচেয়ে বড় রথ। তো এটা যাত্রা শুরু করেছে, দেখতে পাচ্ছেন এখানে। এটা ইস্কন মন্দির থেকে, ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু করে এটা গিয়ে শেষ হবে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। তো ঢাকেশ্বরী মন্দির থেকে আবার 9 দিন পর এই রথ হচ্ছে আবার জগন্নাথ দেব ইস্কন মন্দিরে আবার যাবে। তো আমরা আছি শেষ পর্যন্ত, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা অবশ্য এখন আছি আমরা প্রেস ক্লাব এলাকায়, বাইতুল মোকাররম মসজিদের সামনে। এবং সবারই প্রত্যাশা কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। এবং প্রশাসনিকভাবেও আমরা ওভাবে তেমন এখন পর্যন্ত কিছু খুঁজে পাইনি। পিছনে বেশ কিছু পুলিশের গাড়ি আছে। হ্যাঁ, আশা রাখি তারা তাদের দায়িত্ব পালন করবে। তো দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথ এগিয়ে চলছে এবং এখানে মোটামুটি সুশৃঙ্খলভাবেই আমরা জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে আর কি বলা যায়। বিভিন্ন মিডিয়ার উপস্থিতিও আছে এবং ভক্তবৃন্দ সবাই খুবই সহযোগিতামূলক যেটাকে বলে হচ্ছে আচরণ করছে, যার কারণে হচ্ছে এইভাবে এত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। এখান থেকে সম্ভবত এই কারণেই সাউন্ড বন্ধ, নাহলে এতক্ষণ কীর্তন হচ্ছিল। আপনাদের যদি একটু জগন্নাথ দেবের দর্শন করাই। এখন কীর্তন বন্ধ রাখা হয়েছে মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছি বিধায় আপাতত সিকিউরিটি বেস এটা করা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন আশেপাশে পুলিশের জল কামান থেকে শুরু করে সব কিছু রেডি রাখা হয়েছে এখন, কারণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আগে থেকেই সবার প্রস্তুতি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কাছের জন্য জগন্নাথ চূড়া যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং অটোমেটিকলি একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখবেন রথের চূড়াটা আবার অটোমেটিকলি উঠে যাবে। এটা খুব ভালো লাগলো দেখে। একটু দেখাই যদি একটু। এখানে প্রভুরা বারবার বলছেন জয়ধ্বনি না দেওয়া হয়, কারণ সামনেই মসজিদ, যার কারণে অনেকটা নীরবেই এখান দিয়ে আমরা জগন্নাথ দেবের রথ পার হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন আসলে বেশ কিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও এখানে রথযাত্রা বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখন পালন করা হচ্ছে। আশা রাখি সামনে এটা ঠিক হবে। আদৌ কবে হবে সেটা আসলে একটা বড় প্রশ্ন থেকে যায়। আজকে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা
আজকে তারা 3 ভাই বোন মিলে মাসির বাড়িতে তারা ঘুরতে যাবে। তাই আমরা সকলে মিলে আমাদের এই রথযাত্রার মাধ্যমে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এই 3 জনকে আমরা রথের মাধ্যমে আমরা নিয়েছি তার মাসির বাড়িতে। তারপরে 1 সপ্তাহ পর আবার হবে উদযাপিত হবে উল্টো রথযাত্রা। সেদিন আমরা একইভাবে আবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে উল্টো রথের মাধ্যমে আবার মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে ফেরত আসবো। হরে কৃষ্ণ। জগন্নাথ ভগবানের আশীর্বাদে আমরা আশা করি সামনে কোনো প্রতিরোধতা হবে না, কোনো সমস্যা হবে না। জগন্নাথ যদি আমাদের সহায় থাকে আমার সামনেও কোনো বিপদ হবে না, কোনো কিছু হবে না আমাদের। হরিবল। কথা বললাম ইসকনের এক সদস্য ভক্তের সাথে, তারা বলছেন এখন পর্যন্ত তারা কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়নি। তো সেটা খুবই মানে আশাব্যঞ্জক একটা কথা যে কোনো ধরনের প্রতিকূলতা এখনও তারা সম্মুখীন হয়নি। আশা রাখি এরকম সম্মুখীন হবেও না জগন্নাথ দেবের কৃপায়। আমরা এখন চলে এসেছি প্রায় মসজিদ ক্রস করে চলে আসার পরপরই সাউন্ড বক্সে কীর্তন বাজানো শুরু হয়ে গেছে। তো শুনতে পাচ্ছেন, তাদের যদি একটু দেখাই, এই জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের ধর্মীয় দিক থেকে বড় ধর্মীয় উৎসব এবং প্রচুর লোকের সমাগম হয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এবারে উপস্থিতি বেশ অনেকটা কম এবং মানুষের মনে কিছু একটা অস্বস্তি রয়েছে, সেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। জগন্নাথ স্বামী ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন সবাই রথের দড়ি ধরে টান দিচ্ছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব কি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে দেখতে পাচ্ছেন আমার পিছনে জগন্নাথ দেবের রথযাত্রা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি প্রেস ক্লাব। তো ইসকন মন্দির, স্বামীবাগ মন্দির থেকে জগন্নাথ দেব রথে চড়ে যাচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে, আমাদের জাতীয় মন্দির যেখানে। তো এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভালোভাবেই ছিল। বেশ উৎসাহ উজ্জীবনের মাধ্যমেই আসলে রথযাত্রা পালন হচ্ছে। আশা রাখি এটাই থাকবে, আসলে কোনো ধরনের প্রতিকূলতা বা অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে না ঘটে, জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা। তো আজকের ব্লগ এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের অন্য কোনো ব্লগে। ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন।